আগরতলা যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলন উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল শুক্রবার আগরতলার হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইনডোর এক্সিবিশন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্ব, উত্তর পূর্ব এবং উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোর যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বৃহস্পতিবার বিকেলে আগরতলার সোনারতরী স্টেট গেস্ট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাজভাষা বিভাগের সচিব অংশুলি আর্য। That it is not about Hindi alone. It is about understanding our roots, our culture. So for that, Ayush Mantralaya, Ayush Ministry, which is on the traditional medicines, they have also joined us, and already doctors are sitting there for free consultation and free yoga. If any one of you wants to go and take a lesson in yoga or go for free consultation, you are most welcome. Tripura is very beautiful and its culture is very unique. It has so many good places to visit. So in fact I have requested Chief Secretary yesterday that you should advertise more perhaps. Una Koti and Jal Mahal and other and people are so nice and it is so neat and clean. No pollution. I mean, it's beautiful. So I thank the state administration once again, and it is the support that we have received from the state administration is marvelous. So I want to place on record my thanks to the Chief Secretary and his very able team. Tripura is very beautiful. আমরা এ নিয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের ত্রিপুরার প্রতিনিধি এবং আগরতলা থেকে রয়েছেন সাংবাদিক ভূপাল চক্রবর্তী। ভূপাল, আগরতলায় যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলন রয়েছে এবং সেই সম্মেলনের উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন। ঠিক কি কি কর্মসূচি রয়েছে তার ত্রিপুরায়? দেখো, যেমনটা তুমি বলছিলে যে অংশুলি আর্য যেটা স্পষ্টভাবেই বলছেন যে অমিত শাহ সেখানে একটি মাত্র কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য ত্রিপুরায় আসবেন এবং সেটা হচ্ছে এই রাজভাষা সম্মেলন। তিনি আগরতলা বিমানবন্দরে নেমে তিনি সরাসরি চলে যাবেন বেলা 2:30 নাগাদ হাপানিয়া স্থিত আন্তর্জাতিক ইনডোর এক্সিবিশন হলে। সেখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 3000 প্রতিনিধি সেখানে অংশগ্রহণ করবেন। সেখানেই অমিত শাহ সেখানে ভাষণ দেবেন, কথা বলবেন। পাশাপাশি বেশ কয়েকজন সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞরাও থাকবেন। বলা যেতে পারে যে মূলত এই অঞ্চলের যে ভাষা, স্থানীয় ভাষা, সেটাকে মজবুত করার জন্যই এই সম্মেলনের আয়োজন বলে সেটা জানিয়েছেন অংশুলি আর্য। পাশাপাশি হিন্দি ভাষার বিভিন্ন প্রয়োগ সংক্রান্ত বিষয়েও সেখানে আলোচনা হবে। এমনকি তিনি স্পষ্টভাবেই তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই ক্ষেত্রে কি কোন রকমের ইম্পোজ করা হবে কিনা হিন্দি ভাষার পক্ষ থেকে আঞ্চলিক ভাষাকে দুর্বল করার জন্য। তিনি কিন্তু স্পষ্টভাবেই বলেছেন শুধু ইম্পোজ করা নয়, বরং আঞ্চলিক ভাষাগুলোকে আরো শক্তিশালী করার জন্য সেখানে গুরুত্ব দেওয়া হবে। তার মূল বক্তব্য হচ্ছে বিদেশি কোনো হরফ বা ভাষা নয়, স্থানীয়, লোকাল এবং দেশীয় যে ভাষা সেগুলোকে মজবুত করা এবং এগুলির ব্যবহার বৃদ্ধি করার উপরে জোর দেওয়া হবে এই সম্মেলনে।